নমস্কার। যাদের মীন রাশি তাদের শনিদেবের সৃষ্টি অগ্নি পরীক্ষা আপনাকে দিতেই হবে 144 দিন। কেমন অগ্নি পরীক্ষা, কোন দিকে অগ্নি পরীক্ষা, কি রকম অগ্নি পরীক্ষা, সমস্ত বিষয় জানতে হলে অনুগ্রহপূর্বক আমার প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে 144 দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে। তাহলে এক নজর দেখে নিন গোচর অবস্থান কেমন থাকবে। দেখুন, আপনাদের রাশিতেই শনি বক্রী হয়েছেন। কবে? 13ই জুলাই 2025। এই বক্রগতি চলন থাকবে 28শে নভেম্বর 2025। এই 144 দিন আপনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। বৃহস্পতি প্রথমে উত্তর ভাদ্রপদ 26তম নক্ষত্র নিয়ে বক্রী হচ্ছে। এরপর অক্টোবর নাগাদ আগের নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। আপনার দ্বাদশে রাহু আছে, শনির ঘর, মূলত্রিকোণ ঘর, রাহু থাকবে। রাশির চতুর্থে বৃহস্পতি থাকবে রাহু নক্ষত্র নিয়ে। রাশির ষষ্ঠে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, ষষ্ঠে মঙ্গল এবং কেতু। এই কেতু 20 জুলাই আপনাদের পঞ্চমপতি চন্দ্রের নক্ষত্র পূর্ব ফাল্গুন নক্ষত্রে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি করজোড়ে নিবেদন করছি আমার কথাগুলোকে ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, প্রোগ্রামটি সার্বিক সকলের জন্য, কিন্তু আপনাকে চলার পথে এই প্রোগ্রামটি যথেষ্ট সহায়তা করবে। আমি অন্তর মনন থেকে মা তারা দিব্যি দিয়ে বলছি, আমি চাই আপনি সুস্থ হন, আমি চাই আপনি ভালো থাকুন, আমি চাই আপনি সুন্দর জীবনযাপন করুন। কিন্তু চলার পথে আমি যদি আপনার ভুলটাকে না দেখিয়ে দিই, চলার পথে কোন দিকটা খারাপ যদি না দেখিয়ে দিই, উল্লেখ না করি, তা সেই ভুলটা বারবার আপনি করবেন। জানেন তো, ছোট ছোট ভুল একদিন বড় আকার নিয়ে নেয়। যা সহ্য করতে পারবেন তো? সহ্য কর, যাতে ভুল না হয়, যাতে বড় আকার না নিতে পারে, অল্প থেকে সেগুলোকে সংশোধন করে আপনি এগোতে পারেন, সুস্থ থাকতে পারেন। কোন সুস্থ? মানসিক সুস্থ, সাফল্য পাওয়ার সুস্থ, এগোনোর জন্য যে ফোর্স দরকার সে সুস্থতা আমি কিন্তু দিয়ে থাকি। তাতে আপনারা অনেকে হয়তো আমার কমেন্ট করেন, আমি দেখেছি কমেন্ট করেন, খুব বাজে কমেন্ট করেন, করুন, কিন্তু আমি আমার কর্তব্য, শনিদেব আমাকে যে দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন যে মানুষের জন্য কিছু করা, মানুষের পাশে থাকা, মানুষকে সঠিক পথ দেখানো, সেটা আমি করবই করব, আজীবন করব। আপনি তাতে আমি বলুন আর না বলুন, কিন্তু আমি এটা করে থাকি। যাই হোক, আর বেশি কিছু বলবো না, এবার মূল প্রোগ্রামে আসি। দেখুন, রাশিতে শনি থাকলে কি হয়, আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে সে দায়িত্বকে নির্বাহ করাবে। মানে আপনাকে প্রতি মুহূর্তে দায়িত্বের কথা মনে করিয়ে দেবে। হ্যাঁ, প্রচুর দায়িত্ব হতে পারে পরিবার ভিত্তিক দায়িত্ব, দায়িত্ব হতে পারে নিজেকে চেনার দায়িত্ব, দায়িত্ব হতে পারে নিজেকে তৈরি করার দায়িত্ব, দায়িত্ব হতে পারে আপনাকে তৈরি করার, মানে আপনার ভিতরে যে দেখুন, আমরা প্রত্যেকেই মানুষ,
আমরা তো মানুষ, তো আমরা জানে অজান্তে অনেক ভুল করি, ছোট ছোট ভুল করি। তাহলে সেই ভুলগুলো না করি, তার জন্য শনিদেব সর্বদা আমাদেরকে তিনি সেই ভুলগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের কিছু শাস্তি, কিছু পদক্ষেপ নিয়ে থাকেন, কিন্তু সেটা ভালোর জন্য। যাই হোক, যেহেতু শনি বকরি হচ্ছে, তাহলে সে আগের ঘরটার এই ঘরটারও কাজটাও করবে। এই জায়গা দাঁড়িয়ে বলতে পারি, দেখুন, আপনার ভিতরে একটু বেশি পরিমাণে, কারণ আপনার রাশিটি মীন, যা অত্যন্ত পবিত্র, অত্যন্ত সাত্ত্বিক, অত্যন্ত অনেস্ট, আপনি অত্যন্ত ভালো, অত্যন্ত নরম মনের, অত্যন্ত সরল সাদাসিধে, অত্যন্ত পবিত্র, আপনি অত্যন্ত মায়া মমতা যুক্ত মানুষ। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা, আপনার মধ্যে মানসিকতা অত্যন্ত ভরপুর রয়েছে। কিন্তু ওই যে বলে না, ভালো মানুষের কপালে সবসময় খারাপটাই জোটে। এটা আমি দেখেছি, আপনারা বলেন, আমিও জানি, যারা অতি ভালো হয় তাদের কপালই দুঃখটাই শুধু চলে আসে। সেটা আপনি পেয়েছেন, পাচ্ছেন প্রতি মুহূর্তে। কি হবে, দেখুন এখানে যেটা দ্বিতীয় পতি মঙ্গল, তো সে ষষ্ঠে রিপু জায়গায় বসে আছেন। তো সে মঙ্গল আপনার দ্বাদশ এবং রাশিকে দৃষ্টি করছে শনির উপরে। আপনার যে শনি আপনার রাশিতে উপস্থিত, তার ফলে কি হবে, আপনার অন্তঃস্থলে এক প্রকার দ্বন্দ্ব তৈরি হবে। কি দ্বন্দ্ব? নেগেটিভ ভাইব্রেশনের দ্বন্দ্ব তৈরি হবে, সংঘর্ষ তৈরি হবে। অগ্নি পরীক্ষা দিতে গেলে জানেন তো, সাফল্যতা লাভের জন্য পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষা ছাড়া কেউ সাফল্য লাভ করতে পারে না। তাহলে কি হবে, আপনার ভিতরে অহেতুক একটা টেনশন, ডিপ্রেশন এবং একটা অকুতূহল, নিরাপত্তাহীনতা উদ্ভব হবে। কিন্তু আমি চাই সেইগুলোকে আমি সংযত হয়ে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার স্থিরতা রেখে আপনাকে চলতে হবে। মঙ্গলের যে অঙ্গারক যোগ আপনার ষষ্ঠ দ্বাদশের মধ্যে অবস্থান করছে, এবং রাহুর কাছাকাছি প্রায় শনি চলে আসবে এরপরে আস্তে আস্তে। এক্ষেত্রে কিন্তু সবার যে ঘটবে, এরকম ঘটনা ঘটবে তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডলিতে শনি অত্যন্ত খারাপ রয়েছে, বৃহস্পতি মঙ্গল যে সাপোর্টিংকারী আপনার অত্যন্ত, সে খারাপ রয়েছে, শুক্র যে আপনার তুঙ্গ হয় সে খারাপ রয়েছে, তাহলে কিন্তু আপনাকে এরকম অগ্নি পরীক্ষার বেশি সম্মুখীন করাবে। এবং বর্তমান যে 144 দিন দশা যদি ভালো না চলে, তাহলে সেই সম্মুখীন আপনাকে করাবে। এটা কিন্তু তাদেরই করাবে, সবার নয়। দ্বিতীয় পতি, এই দ্বিতীয় পতি যেহেতু মঙ্গল, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার কথাবার্তার জায়গাটায় সচেতন থাকতে হবে। মানে আপনি কি স্পষ্ট এবং একটু একটু উচিত কথা এবং সত্য কথা, উচিত কথা একটু কড়া ভাষায় বলে ফেলতে পারেন। আর কি হবে, শনি এবং মঙ্গলে কোনো কারণে যদি যুক্ত হয়, দৃষ্ট থাকে, অবস্থান হয়, তাহলে ইগোইস্টিক সমস্যা দেয়, প্রচন্ড ইগো সৃষ্টি করবে। আর কি হবে, হঠকারী সিদ্ধান্ত নিয়ে হবে, আপনার মধ্যে মারাত্মক হঠকারিতা দিয়ে দেবে। তাহলে হঠকারিতার থেকে আপনাকে থাকতে হবে বিরত। যে সিদ্ধান্ত নেবেন সেটা 10 বার ভাবুন, 10 বার ভেবে সেই কাজটা করুন, তবেই দেখবেন আপনি সঠিকভাবে চলতে পারছেন। না হলে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। গেল, এখান থেকে উল্টো দিকে দ্বাদশে, উল্টো দিকে সপ্তম ঘর, তার দ্বাদশে অঙ্গারক যোগ, উল্টো দিকের শনির দৃষ্টি আছে। তো উল্টো দিক থেকে অনেক রকম ভাবে এই 144 দিন আপনাকে বিরক্ত, আপনাকে ব্যঙ্গ বিরূপ, আপনাকে ক্ষতি, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, বারবার আপনার পাটাকে টেনে, মানে মনে হয় পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, বারবার টেনে নামাবে, আপনাকে প্রতি মুহূর্তেই ঝামেলা, ঝঞ্ঝাট, বিতর্কিত বিবাদ, সমালোচনা, এগুলো আপনাকে শুনতে হবে বা আপনার বিরুদ্ধে করতে পারে। তাতে যদি আপনি সেটা নিয়ে মাথার মধ্যে রেখে দিয়ে চলেন, তাহলে আপনি অটোমেটিক অ্যাংজাইটিস, মানসিক রোগীতে পরিণত হয়ে যাবেন। সেটা করবেন না। আপনার একে তো 7.5 চলছে, এবং এটা যেহেতু চরমতম,
কারণ রাশিতেই কিন্তু শনির অবস্থান। শনি যেহেতু বক্রি হচ্ছে, তাহলে অতীতটাকে মানে প্রাব্ধটাকে ইন্ডিকেট করে। তাহলে প্রাব্ধে যদি আপনি খারাপ কাজ করে থাকেন, প্রাব্ধে যদি আপনি ভুল কর্ম করে থাকেন, প্রাব্ধে যদি আপনি কোনো অসৎ কাজ করে থাকেন, প্রাব্ধে যদি কোনো ইলিগাল কোনো বিষয়ের সাথে যুক্ত থাকেন, তাহলে এই সময়টা কিন্তু তার ফল আপনাকে পেতে হবে। তার জন্য কি করতে হবে? আপনি যে জানেন যে প্রাব্ধে এমন কোনো কাজ করেছেন যা ঠিক নয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তির কাছ থেকে, যাদের সাথে আপনি করেছেন তাদের কাছে, স্বয়ং পিতামাতার কাছে, স্বয়ং শনিদেবের কাছে, স্বয়ং শনিদেবের গুরু মহেশ্বর শিবের কাছে, আরাধ্যা দেবী মা কালীর কাছে ক্ষমা করজোরে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন। দেখুন আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। গেল। এখানে হ্যাঁ, এখানে যেহেতু আপনার চতুর্থে বৃহস্পতি আছে, এ অনেকটা আপনার সাপোর্টিং করবে। আর রাশিপতিও আপনার বৃহস্পতি, তাই বৃহস্পতি আপনাকে অবশ্যই ভালো ফল দেওয়ার চেষ্টা করাবে, কারণ সে পথ দেখাবে আপনাকে, ভীষণ পথ দেখাবে। সে চাইবে যে আপনার বৃহস্পতি গুরু, তো চাইবে যে আপনি শিষ্য, তাহলে গুরু চাইবে শিষ্য যেন বিপদ থেকে উদ্ধার পায়, অগ্নি পরীক্ষায় সফলতা লাভ করে, অগ্নি পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে যায়। তাহলে বৃহস্পতি সর্বতোভাবে সে চেষ্টা করবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে, এবং করবেও। তার জন্য তো আপনার হরোস্কোপে থাকতে হবে বৃহস্পতি এবং শনিকে অত্যন্ত বলবান। 7ই আগস্টের পর আপনার হরোস্কোপে শনি যদি ভালো থাকে, তাহলে দেখবেন 7ই আগস্টের পর সময়টা আস্তে আস্তে আপনি সাফল্যের দিকে এগোতে পাচ্ছেন, সে শক্তি পাচ্ছেন, সেই ফোর্স পাচ্ছেন, সেটা দেবে আপনাকে। আর আপনার মধ্যে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকবে, ফোর্সটা আপনাকে দেবে। কোন ফোর্স? হঠকারিতার ফোর্স। আমাকে আমাকে যেভাবেই হোক সাফল্য লাভ করতে হবে, তার ফোর্স। আর রাহুর কাছাকাছি যেহেতু শনি চলে আসবে, তাহলে অনেক রকম ইলিউশন, ধোঁয়াশা, এটা আপনার মধ্যে কিন্তু বিরাজমান করাবে। একটু খিটখিটে টাইপের হয়ে যাওয়া, একটু সন্দেহবাচিকতা, খুঁতখুঁতে, শনি রাশি লগ্ন কাছে খুঁতখুঁতে স্বভাব তৈরি হওয়া, আর অল্পতেই মেজাজ হারিয়ে ফেলা, কোনো কিছু ভালো না লাগা, এইরকম ইরিটেশন, এইরকম কিন্তু তৈরি হতে পারে। তাই চেষ্টা করবেন সেই এই যে বিষয়গুলো বললাম, এইগুলোকে ত্যাগ করে ধ্যান স্থির থেকে, আর যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত, শুধুমাত্র এই গোচরকে কেন্দ্র করে আলোকপাত করছে, আমি কিন্তু কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হরোস্কোপ দেখে নয়, আমি কারো পাম দেখেও নয়, আমি একমাত্র এই গোচরকে এবং কোথায় কে অবস্থান করছে তাকে কেন্দ্র করে আমি কিন্তু বলছি। তাহলে আপনার হরোস্কোপের D1 চার্টের সাথে গোচরের যে চার্টটি আছে, এর সাথে সঠিক কম্বিনেশন থাকতে হবে, তাহলে আপনি এই বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি কম্বিনেশন ভালো না থাকে, তাহলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আপনি চলতে হবে। তাদের কি দরকার? তার জন্য যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন। 144 দিন কিন্তু কম সময় নয়, 144 দিন, প্রায় 4.5-5 মাসের কাছাকাছি সময়, মানে এই বছরের শেষ পর্যন্ত বলা যেতে পারে। তাহলে এক একটা দিন, এক একটা মুহূর্ত যে কতটা ইম্পর্টেন্স, সেটা কিন্তু সেই ব্যক্তিটি বুঝে। তাই উচিত আপনি কনসালটেন্সির মাধ্যম দিয়ে কি করতে হবে আগামী দিনে, আপনার জন্মকুণ্ডলীতে কোথায় প্রবলেম রয়েছে, কোন জায়গাটা খামতি রয়েছে, কিভাবে এগোতে হবে, সলিউশন কি আছে, প্রতিকার কি আছে, এ থেকে মুক্তি হওয়ার পথটা কি আছে, সেটা জেনে আপনাকে সেভাবে চলতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনার মনোপুত যে কোনো ব্যক্তির কাছে নিতে পারেন কনসালটেন্সি, আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আমি বলবো না যে আপনি আমার কাছে আসুন। হ্যাঁ, যদি আপনি ইচ্ছুক থাকেন, যদি আপনি মনে হয় না এই ব্যক্তিটির কাছে গেলে আমি উদ্ধার পাবো, আমি সঠিক পথটি দেখতে পাবো, দেখুন আমি তো ভাগ্য পরিবর্তন করতে পারি না, পারবো না, কারণ এটা ঈশ্বরের কাজ। ভাগ্য পরিবর্তন স্বয়ং ঈশ্বর করতে পারে, আর যে কর্ম করবে সে কর্মের মাধ্যম দিয়ে ভাগ্য পরিবর্তন সে করতে পারবে। তাহলে আমি সেই কর্ম করার পথের একটা পথপ্রদর্শক হতে পারি, পথটা দেখাতে পারি। আপনি এই পথে যাবেন
এই পথে যাবেন না, এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। জাস্ট এইটুকুনি বলবো। এর সলিউশন কি আছে, মুক্তির পথ কি আছে, তার রেমেডিস কি আছে, আমি অবশ্যই বলবো আপনি সেভাবে করবেন সে কাজগুলো, সেই দেখানোর পথে এগোবেন। যদি করতে পারেন তাহলে 100% আপনি কিন্তু উন্নতি করতে পারবেন, বা অগ্নি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে সাফল্যগামী মানুষ এবং চরম শীর্ষে উঠতে পারবেন। তার জন্য কি করতে হবে, যদি ইচ্ছুক হন, যদি চান জন্মকুণ্ডলী ও পাম, তার পামটা অবশ্যই ইম্পর্টেন্স বিচার করাতে চান, স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন আমাকে। প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা, দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বারে পাবেন। যে চেম্বারে না আসতে পারেন তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে 100% পথ দেখানোর জন্য। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে আপার চেস্ট থেকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত যত রকম অর্গান আছে ভিতরের, সেই অর্গানগুলোতে সমস্যা হতে পারে। এছাড়াও হাইপার টেনশন, রক্ত সম্পর্কিত, পেট সম্পর্কিত, পায়ের পাতায় বা পায়ের লিগামেন্ট থেকে পায়ের পাতা পর্যন্ত, ত্বক সংক্রান্ত, আলসার সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, মাইগ্রেনের সমস্যা, রাতে অনিদ্রা, শরীর স্বাস্থ্যের প্রতি যেহেতু রাশিতে শনি আছে, তো শনি একটু রোগটাকে বেশি দিতে পারে, ভোগান্তিটা সেটাই, শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি যেহেতু ষষ্ঠে রিপস্থানে কেতু এবং মঙ্গলের অবস্থান, দ্বাদশে এই অঙ্গারক যোগ রয়েছে, সপ্তমে শনির দৃষ্টি আছে, তো সংসার জীবনের ক্ষেত্রে উল্টো দিকে মানুষটির সাথে আপনার কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে ভুল বোঝাবুঝি তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে বেশি মাত্রায় তৈরি হতে পারে। হ্যাঁ, এখানে সন্তান রিলেটেড জায়গাটা শুভ আছে, তথাপি আপনার সন্তান কিরকম আছে, কিরকম হরস্কোপ রয়েছে সেটা কিন্তু বিচার্য। এই মুহূর্তে যেহেতু চতুর্থে বৃহস্পতির অবস্থান রয়েছে, তো দেখবেন 144 দিন বাড়িতে কোনো উৎসব আনন্দ বা কোনো পুজো অর্চনা সেটা কিন্তু হবে। এখানে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে, মাতৃতুল্য বা মাতার সম্পর্কিত ব্যক্তিবর্গের সাথে আপনার কোনো না কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, যে কোনো বিষয় নিয়ে। গেল আপনার যে দ্বাদশে যেহেতু রাহু আছে, তো পাড়া প্রতিবেশী বাইরের লোকজন, যে তৃতীয় যেহেতু শনি দৃষ্টি করছে এবং দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল, তাহলে কুটুম্ব সম্পর্কিত রিলেটেড, তাহলে পাড়া প্রতিবেশীর সাথেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। মঙ্গল যেহেতু ভাতৃকারক গ্রহ, ভাতৃকে ইন্ডিকেট করে, ভাতৃ রিলেটেড বিষয়কে ইন্ডিকেট করে, তাহলে ভাই বোনের সাথেও, ভাই বোন রিলেটেড কোনো ব্যক্তিবর্গের সাথে, সেটা আপনার দিক থেকে হতে পারে, শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে, তাদের সাথে যথোপযুক্ত সুসম্পর্ক বজায় রেখে চলতেই হবে। এখানে কিন্তু তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক করা, এই ধরনের যে নেগেটিভ যে ওড়া রয়েছে সেটা কিন্তু একটু বেশি আপনার উপর প্রয়োগ করতে পারে, সেদিক থেকে একটু সাবধান থাকুন। আর বিগত দিনে যদি অবৈধ সম্পর্ক, অবৈধ কিছু করে থাকেন, তাহলে কিন্তু এই সময়টা তার ফল আপনাকে পেতে হবে। যদি আপনার দশা খারাপ থাকে, যদি শনি খারাপ থাকে, তাহলে কিন্তু প্রাব্ধের করা কর্মফল এখন কিন্তু ভোগ করতে হবে এই 144 দিন শনি বক্রী থাকা অবস্থায়। এছাড়াও আপনার কথাবার্তা, আপনার ইগো, আপনার ডোমিনেট ভাইব্রেশন, হটকারিতার প্রতি নিয়ন্ত্রণ রাখতেই হবে। যদি এগুলো মেনটেন করে চলতে পারেন, সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা হলো ব্যালেন্স কিন্তু আপনি রাখতে পারবেন, নচেত কিন্তু ডিসব্যালেন্সে পরিণত হতে চলেছে। এরপরে কর্মজীবন,
কর্মজীবনের ক্ষেত্রে আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন, কর্মের সুযোগ আপনাকে দেবে, কিন্তু সেটা আগস্টের শেষের দিক থেকে পরিবর্তন দেবে কর্মের। কারণ দশম ভাবে যেমন দশমপতির দৃষ্টি আছে, দশম ভাবে যেমন শনির দৃষ্টি আছে, আপনাকে কর্ম অবশ্যই প্রদান করাবে 144 দিন, সে নতুন কর্ম হোক বা পুরনো কর্ম হোক, বা আপনি আগে একটা কোম্পানি চাকরি করতেন, আবার সেই কোম্পানি থেকে ডাক পেলেন বা নতুন সুযোগ পেলেন, সেটা কিন্তু হবে। কর্ম আপনি যেটাই করুন না কেন, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, একটু বুঝে শুনে করবেন। কারণ উল্টো দিকে মানুষের সাথে তিনি বস হতে পারেন, সহকর্মী হতে পারেন, সহযোদ্ধা হতে পারেন, আপনার কলিগস হতে পারেন, আপনার আন্ডারে অনেক ব্যক্তি থাকে তারা হতে পারে, যাদের সাথে হোক না কেন, আপনার পার্টনার হতে পারে, বিজনেস করছেন কোনো শেয়ারে বা একই সঙ্গে বসে পার্টনারশিপ বিজনেস, খুব সাবধানে আপনারা কিন্তু ডিল করবেন কোনো বিষয়ে, কথাবার্তাগুলোকে ঠিক করবেন আর তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলবেন। কারণ এই সময়টা বিবাদ, ব্যঙ্গ বিরোধ, বিবাদ, অশান্তি, ভুল বোঝাবুঝি, সেই যোগটা কিন্তু রয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা আগস্ট পর্যন্ত কন্টিনিউ বেশি পরিমাণে চলবে। কারো হয়তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চলবে, কারণ তার দশা, প্রাণ দশা, সূক্ষ্ম দশা ও নক্ষত্র অনুযায়ী দেখতে হবে কিরকম পজিশন রয়েছে। গেল, এখানে কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিদেশে বা বিদেশ থেকে কোনো প্রকার কর্মের সংযোগ তৈরি হতে চলেছে। টিচিং সেক্টরে উন্নতি আছে, হ্যাঁ অনেকটাই উন্নতি হবে। এছাড়াও আন্তর্জাতিক মানের যে সমস্ত ট্রেড রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট করবে, কিন্তু সেটা কিন্তু বিলম্বে, ধীরে ধীরে। কারণ একে তো 7.5 শনি রাশি লগ্নে আছে, দশমে দৃষ্টি করছে, শনি ধীরগামী, ধীরে ধীরে কিন্তু ফলটা দেয়, কিন্তু হবে। কর্মক্ষেত্রে উন্নতি অনেকটাই আছে, শ্রীবৃদ্ধি, কিন্তু দিদি বিলম্ব হলেও কিন্তু উন্নতি আছে, কিন্তু অর্থের ব্যয় আপনার 3 গুণ ঘটবে। হয়তো সেটা শরীর স্বাস্থ্য বিষয়ের জন্য বা পরিবারের জন্য, কারোর জন্য বা যে কোনো বিষয়ের জন্য শরীর স্বাস্থ্যের ব্যয় কিন্তু বা টাকা পয়সার ব্যয় আপনার বেশি বেরিয়ে যাবে। ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে, বা ট্রেনিং পারপাস আপনি অন্য কোথাও গেলেন, অন্য কোনো কোম্পানিতে গেলেন, ট্রেনিং পারপাস এটা হবে, বা এক অফিস থেকে আরেক অফিস আপনাকে যেতে হবে, আপ ডাউন করতে হবে, এরকম কিন্তু যোগ রয়েছে। বিদেশে কিন্তু কর্ম করা বা চাকরি পাওয়া, বা আপনি বিদেশে কোনো কোম্পানিতে ইন্টারভিউ বা খুব উঁচু মানের হাই লেভেলের কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন বা সিভি দিয়েছিলেন, সেখান থেকে ডাক পাওয়া, সেটাও কিন্তু বেশ শো করছে। এছাড়াও যে কোনো টেকনিক্যাল ফিল্ডেরও কিন্তু উন্নতি আছে, বেশ ভালো গ্রোথ আপনাকে দেবে কর্মের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, কিন্তু একটাই কন্ডিশন যে আপনার বিরোধ করলে চলবে না। আপনার হয়তো আপনি যে ডোমিনে চাকরি পেয়েছেন, চাকরি করছেন, তা সেই ডোমিনের বাইরে হয়তো দায়িত্ব দিল, আপনাকে দায়িত্ব বেশি চাপিয়ে দিল, কারণ রাশিলাও শনি আছে, আপনার উপর দায়িত্ব কর্তব্য চাপিয়ে দেবে। তো চাপিয়ে দেওয়ার ফলে কি হবে, যে আপনি বলেন যে আমি তো এই ডোমিনে চাকরি পেয়েছি, এটাই আমার কাজ, আমি ওটা কেন করতে যাব, এটা করতে গিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে। আর এই মুহূর্তে আগস্ট পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত, কারো কারো হয়তো অক্টোবর নভেম্বর পর্যন্ত শেয়ারে বা অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করার আগে একবার হলো জন্মকুণ্ডলীয় পামটি কাউকে দেখিয়ে বিচার করিয়ে নেবেন, কারণ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্স। যাই হোক, এটি গেল ইন জেনারেল সকলের জন্য আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। আবারও বলছি, সৎ থাকুন, সাবধানে থাকুন, কোনো প্যানিক হবেন না, নিষ্ঠা ভরে কাজ করুন, কর্ম করে চলুন, ফল দেরি হলেও পাবেন, এটা ঠিক। নিজের সাফল্য নিজেকে তৈরি করতে হবে, সঠিক একজন পথপ্রদর্শকের দেখানো পথ দ্বারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।